وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি দয়া করে আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু সময় আমরা অতিবাহিত করছি। সেই সময়গুলোর নাম হলো জিলহজের প্রথম দশক। আজকে জিলহজের দ্বিতীয় তারিখ, প্রায় শেষ দিকে। গত জুমায় শুনেছিলেন এক এক রাত ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের চেয়েও ইবাদতের বেশি সওয়াব পাওয়া যাবে। 2টা রাত চলে গেছে, যেই 2 রাতে এক এক রাতে আপনার জীবন থেকে ৮৩ বছর ৪ মাসের সওয়াব যোগ করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এক একটা দিন চলে যাচ্ছে, এক এক দিন ইবাদত রোজা রেখে 1 বছর রোজা রাখার সওয়াবের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। 2 দিন চলে গেল তো 2 বছর রোজা রাখার সুযোগ আপনার জীবন থেকে ছুটে গেল। জানি না গত জুমায় আপনারা গুরুত্ব কতটুকু বুঝতে পেরেছেন, কতটুকু আমলে নিয়েছেন। এখন যদি না বুঝেন তাহলে আফসোস করতে হবে সময় মতো এসে। এত গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, এই সময়গুলো আমাদের কাছে একেবারে নাকদর হয়ে শেষ হয়ে যায়। এটার গুরুত্ব খুব কম বুঝে আমাদের দেশের, আমাদের সমাজের মানুষ। শবে বরাত, শবে কদর, আরও কি জানি লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, যেটা ওরা পালন করে, পালনীয় নয়, সব মেরাজ আছে, এই জাতীয়গুলোর গুরুত্ব অনেক বেশি বুঝে। কিন্তু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে, কোরআনের ভাষ্যমতে গত জুমার আলোচনা শুনেছেন, পৃথিবীর বুকে রমজানুল মুবারকের পরে সবচেয়ে দামি দিন হলো এই 10 দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে।
এই জন্য প্রিয় ভাই, সেই গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম আমলের নাম হলো আল উদহিয়া, কোরবানি করা। কোরবানি এটা খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত, শাআয়ের ইসলাম, ইসলামের অন্যতম এক বিশেষ নিদর্শন, প্রতীক। এই কোরবানি যুগে যুগে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি পর্যন্ত কোরবানির এই নিয়ম রীতি চলে আসছে। তবে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত বিভিন্ন নিয়মে কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে উম্মতে মুহাম্মাদির কোরবানির নীতি যেটা আমরা করে যাচ্ছি, ব্যবধান আছে। কোরবানি মাশাআল্লাহ অনেকেই করেন। কেউ আছে রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু কোরবানি করে। বটগ্রামের হুজুরের একটা ক্লিপস শুনেছিলাম। হুজুর বলেন যে নামাজের ধার ধারে না, নামাজ এটা ফরজ বিধান, এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান, কোরবানি ওয়াজিব বিধান, কিন্তু কোরবানি করার জন্য উঠে পড়ে লাগে। নামাজ যে ফরজ বিধান, ওইটা জীবন থেকে যে একের পর এক ছুটে যাচ্ছে, সেটার জন্য কোনো আফসোস হয় না, কিন্তু কোরবানি করতেই হবে। নামাজ ছুটুক, রোজা যাক, ফরজ ওয়াজিব হজ ফরজ এটা ছুটুক, সমস্যা নেই, কিন্তু কোরবানি করতে হবে। কারণ কোরবানি না করলে মানুষ কি বলবে, কোরবানি না করলে খাবে কি? এই জন্য হযরত বলেন যে যেই ব্যক্তি বেনামাজি, ওর নিয়ত সমস্যা, এই জন্য তার সাথে কারো কোনো হক নিয়তওয়ালা ব্যক্তি তাকে শরিক নেওয়া নাজায়েজ। কারণ ও তো বেনামাজি, ফরজ যেটা ওইটা করে না, ওয়াজিব কোরবানি যে আল্লাহর জন্য করে, এটার কী প্রমাণ? এটার প্রমাণ তো বাহ্যিক এটাই ছিল যে ফরজ নামাজগুলোর গুরুত্ব দিবে, সে গুরুত্ব দেয় না, মানি সে ওগুলো তো করে না, এটাও সে আল্লাহর জন্য করছে না, বরং সামাজিকতা বজায় রাখার জন্য করছে। এজন্য বেনামাজির সাথে শরিক নির্বাচন করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা চাই। বেনামাজি একজনকে আপনি আপনার 7 জনের একজন নিলেন, ওর নিয়ত খারাপ হওয়ার কারণে, নিয়ত গরমিল হওয়ার কারণে আপনাদের বাকি 6 জনের একজনের কোরবানিও হয় নাই। প্রিয় ভাই, কোরবানি কার উপরে ওয়াজিব? গত জুমায় বলেছিলাম নেসাব কতটুকু? 90। কোরবানির ওয়াজিব প্রত্যেক নর নারী, মুসলিম নর নারী যার কাছে কোরবানির দিন 3টা, 10, 11, 12। 10 তারিখ ফজর থেকে সুবহে সাদিক, সাহরির সময়, তাহাজ্জুদের সময় শেষ, তখন থেকে শুরু করে 12 তারিখ মাগরিব গুরুব সূর্যাস্ত পর্যন্ত, এই পুরো 3 দিন, এই সময়ের মধ্যে যেই ব্যক্তির কাছে, অর্থাৎ যেই মুসলিম নরনারীর কাছে 52.5 ভরি রূপা, যদি শুধুই রূপা হয় আর একটা টাকাও নেই, অথবা 7.5 ভরি স্বর্ণ, যদি শুধুই স্বর্ণ হয়, একটা টাকাও নাই, আছেই শুধু স্বর্ণ, তাহলে দেখতে হবে 7.5 ভরি স্বর্ণ আছে কিনা। শুধুই রূপা আছে, আর কোনো টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গয়না নাই, তাহলে দেখতে হবে 7.5 ভরি, 52.5 ভরি রূপা আছে কিনা। যদি থাকে, আচ্ছা, এই স্বর্ণ আর রূপার বাহিরে অন্যান্য সমস্ত টাকা পয়সা, বাকি বস্তু ইত্যাদির ক্ষেত্রে নেসাব হলো 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ হওয়া। অর্থাৎ আপনার কাছে কিছু টাকা, কিছু সম্পদ, কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু প্রয়োজন অতিরিক্ত, বাসস্থানের কাজে আসে না, খোরাকির, বাৎসরিক খোরাকির কাজে আসে না এমন জমি, বুঝেন, কিছু টাকা, কিছু পয়সা, টাকা পয়সা, কিছু স্বর্ণ, কিছু রূপা,
কিছু ব্যবসায়িক সম্পদ, যেই কোনোভাবে কোনো প্রয়োজন অতিরিক্ত আসবাব ব্যবহার হয় না, বছরকে বছর পড়ে থাকে। আমি এটার জন্য প্রায় উদাহরণ দিই, যে বাসা বাড়িতে গেলে দেখি সানসেটের উপরে অনেক বড় বড় অনেক পাতিল সাজায় রাখে এবং সাদা সাদা, এগুলো ব্যবহার হয় না, দেখাই যায় নিচ কি সাদা কিনে রাখছে। এগুলো এভাবে মহিলাদের যে সমস্ত শাড়ি, বিশেষ করে বড় শাড়ি, সেকেন্ড শাড়ি ব্যবহার হয় না, সারা বছর ব্যবহার হয় না, ওই জীবনের প্রথম দিন ব্যবহার হয়েছে ইত্যাদি। প্লেট পিস যেগুলো ব্যবহার হয় না সারা বছরে, 1-2বারও অনেক আছে। এই সব কিছু মিলিয়ে, এবং আপনার বাসস্থানের প্রয়োজনে আসে না এমন জমিন, আপনার বাৎসরিক খোরাকি ওই জমিন থেকে আসে এমন না, ওই জমিনের প্রয়োজন আপনার হয় না বছরে, ওই জমি সহ ওইটার মূল্য সহ সবগুলো মিলিয়ে বছর, এই বছরের নেশাব অনুযায়ী যদি কারো কাছে 90,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। বুঝে আসছে সবার? কোরবানি কার উপর ওয়াজিব? যার কাছে প্রয়োজন অতিরিক্ত, ঋণ মুক্ত, যে কোনোভাবে টাকা পয়সা হোক, ব্যবহার অব্যবহৃত সম্পদ, জায়গা জমিন প্রয়োজন অতিরিক্ত, যে কোনো প্লট ব্যবসার নিয়তে, ফ্ল্যাট ব্যবসার নিয়তে, হ্যাঁ ফ্ল্যাট যদি ভাড়ার নিয়তে হয়, সেটা ভাড়া আপনার বাৎসরিক খোরাকের কাজে ব্যবহার হয়ে যেটা থাকে অতিরিক্ত, ওইটার উপরে জাকাত, হজ, কোরবানি, সাদাকায়ে ফিতর। সবার বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকেন বিভিন্ন কারণে 10 তারিখ কোরবানি দিতে পারেন না, 11, 12 অথবা এই দিনগুলোর রাতে কোরবানি দেওয়া যাবে কি না। শরীয়তে লেখে ফুকাহায়ে কেরাম, যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, যেটার কারণে আপনার রগগুলো কাটা হয়েছে কিনা, শরীয়তের যেই 4টা রগের কমপক্ষে 3 রগ কেটে ফেলতে হবে, এই সব ব্যবস্থা যদি থাকে, তাহলে রাতের বেলাও কোরবানি করা যায় এবং এরপরে 2 দিনও কোরবানি করা যায়। আপনি কোরবানি করার নিয়তে পশু জবাই করেছেন, পশু কিনেছেন, হঠাৎ করে আপনার অনেক কোনো বিপদ, নাউজুবিল্লাহ, আল্লাহ সবাইকে বিপদ থেকে হেফাজত করেন, এমন অনেক সময় হয়, কোরবানির জন্য পশু ক্রয় করেছেন, কিন্তু হঠাৎ এমন এক পরিস্থিতির শিকার, কোরবানির পশু জবাই করবেন এই সুযোগ আপনার নেই, বা আপনি কারো দিয়ে করাবেন এমন সুযোগ আপনার কাছে ছিল না, তাহলে এই পশু কী করবেন? যদি এমন পশু খরিদ করে থাকেন, ক্রয় করে থাকেন, তাহলে সময়ের মধ্যে জবাই করতে যদি না পারেন, ওই পশু জীবিত যদি জবাই করে না থাকেন, হ্যাঁ, তাহলে পুরোটাই সদকা করে দেওয়া ওয়াজিব। আর যদি খরিদ করা পশু যেটা, সেটা যদি জবাই, হ্যাঁ, তাহলে কি বললাম, পুরো পশু জীবিত সদকা করে দেওয়া কি ওয়াজিব। কোন সময়? যদি আপনি কোরবানির 3 দিনে ওই কোরবানির জন্য কেনা পশু জবাই করতে পারেন নাই, 3 দিন শেষ হয়ে গেছে, এখন এটা তো কোরবানির জন্য, কোরবানি, কারণ এখানে মাসালা ওই যে আরেকটা আছে না, কেউ যদি কোরবানির 3 দিনে কোরবানির পশু কিনতেও পারে নাই অথবা দিতে পারে নাই, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক, না দিতে পারলে, অনিচ্ছায় তো যদি হয় সে তো করবেই, কিন্তু ইচ্ছা করে হলেও যদি কেউ ওই 3 দিনে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানির পশু কিনে নেয়, জবাইও করে নেয়, তার জন্য তো এই মশালা, সে কোরবানি আদায় হয় এমন একটা খাসি, ছাগল যেটার পূর্ণ 1 বছর হয়েছে, এমন এক খাসি সদকা করে দিতে হবে। অর্থাৎ বিগত বছরগুলোতে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আপনি আদায় করেন নাই, তাহলে এখন মনে হয়েছে হায় আমি তো, আমার উপরে বিগত অনেক বছর ধরে কোরবানি ওয়াজিব ছিল, আমি আদায় করলাম না, এখন করব কি? তাদের জন্য যে মশালা এটাই আর কি, তাদের জন্য মশালা হলো সেই ব্যক্তি কোরবানি আদায় হয় এমন একটা পূর্ণ 1 বছরের ছাগলের মূল্য সদকা করে দিতে হবে।
আল্লাহ মাফ করে দেন। কোরবানি যে সমস্ত পশু দিয়ে করা হয় সেগুলো দুই শ্রেণীর, কিছু আছে পুরুষ, কিছু আছে মহিলা, মানে নর মাদি। দুই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে। পুরুষ দিয়েও যেমন কোরবানি করা যাবে, মহিলা পশু দিয়েও কোরবানি করা যাবে। আর পশুগুলোর মধ্যে উট, গরু, মহিষ, আর ওদিকে হলো ছাগল, ভেড়া, দুম্বা। উটের জন্য কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর, আর ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোর ছাগল ছাড়া ভেড়ার দুম্বা যদি 6 বছর অতিক্রম হলে, দেখতে 1 বছর হয়েছে বোঝা যায় হৃষ্টপুষ্ট, মাশাআল্লাহ 1 বছরের ছাগল ভেড়ার মতো, তাহলে ওটা দিয়েও, ভেড়ার দুম্বা দিয়েও ওই 6 বছর অতিক্রম হয়েছে কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু ছাগলের ব্যাপারে অবশ্যই 1 দিনও কম হওয়া যাবে না, পুরো 1 বছর পূর্ণ হতে হবে। অনেকে দেখা যায় ছাগল অথবা ভেড়া দুম্বা একটাই যৌথ পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে একটা ছাগল আদায় করে দেয়, পুরো পরিবারের পক্ষ থেকে একটা ছাগল, একটা ভেড়া দিয়ে দেয়। একটা ছাগলের সর্বোচ্চ কয়জন শরীক হতে পারে? মাত্র 1 জন। একটা ভেড়া, একটা দুম্বায় শুধুই 1 জন। এখন পরিবারের সদস্য 4-5 জন, বাবা মা, ছেলে মেয়ে, অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কি করে সবার পক্ষ থেকে একটা ছাগল জবাই করে দেয়। আবার আরেক সময় অনেকে কি করে, একটা গরু জবাই দেয় কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে আলাদা নিয়ত করে না, অথচ সুযোগ ছিল কোরবানি আদায়ের, সুযোগ ছিল, বলে আব্বা আম্মার পক্ষ থেকে দিয়ে দেন, জবাই করতে গেলে এমন মাসালার সম্মুখীন হয়ে যায়। তো প্রথম কথা হলো, যদি গরু দিয়ে কোরবানি আপনি আদায় করেন, এখানে তো 7 শরিক হওয়া যাবে, তাহলে আপনি এখানে উদারতার পরিচয় দিবেন না। এটা উদারতা না, এটা অজ্ঞতা, এটা মূর্খতা, এটা নিজে না জানার কারণে এই আবেগ, এটা ইসলাম সমর্থন করে না, এটার দ্বারা আপনার ওয়াজিব কোরবানি আদায় হয় না। তাহলে প্রথম কথা হলো, ছাগল, ভেড়া, দুম্বা যদি এগুলো দিয়ে কোরবানি দেন, শুধুই 1 জনের পক্ষ থেকে এই কোরবানি আদায় হবে, একাধিক ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করলে কারো পক্ষ থেকে আদায় হবে না, 1 জনেরটাও হবে না। হ্যাঁ, যদি গরু নেন তাহলে ওই সময় আপনারা পরিবারের যতজনের পক্ষ থেকে ওয়াজিব হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা নিয়ত রাখা চাই। আমরা 3 ভাই, আব্বা আম্মা 2 জন, 2 ভাইয়ের স্ত্রী, কথার কথা, তো সবার পক্ষ থেকে যদি ওয়াজিব হয়ে থাকে নিয়ত করা। যদি এরপরে আপনাদের সবার ওয়াজিব হয় না, বাস এবার নফল নিয়ত করতে পারেন। জীবিত মৃত সবার পক্ষ থেকে নফল নিয়ত করে করে কোরবানি আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পক্ষ থেকেও কোরবানি নফল আদায় করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন, বলেছিলেন যে আমার পক্ষ থেকে কোরবানি করবা। নবীজির এই হুকুম তিনি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ কোরবানি পর্যন্ত আদায় করেছেন। সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পক্ষ থেকে কোরবানি করতেন। তাহলে বুঝে আসছে সবার? অনেক সময় দেখা যায় 7 জনে মিলে অথবা এর কমে কোরবানি করেন। কোরবানি করলে একটা গরু 70,000 টাকা দিয়ে ক্রয় করেছেন, কথার কথা 70,000 টাকা দিয়ে 7 জন শরিক, তাহলে প্রত্যেকের ভাগে সমান কত আসে? 10 করে, 10 7 10 70 টাকা। তো 70,000 টাকা প্রত্যেকের পকেট থেকে দিতে হবে। এখন কি করে, একজন 1 নাম নিয়েছে, আরেকজন 1.5 নাম, আরেকজন আধা, এমন যদি করেন যে 70,000 টাকা দিয়ে অথবা 7 জন মিলে গরু জবাই করার জন্য কিনেছেন, এখন জবাই করার জন্য যেই কোরবানি করার জন্য যেই পশু ক্রয় করেছেন, সেই পশুটার কমপক্ষে 1 নাম হতে হবে, 1-এর কম হওয়া যাবে না এবং ভগ্নাংশ হওয়া যাবে না। অর্থাৎ 1-এর উপরে এসে আপনি 1.5 2.5 এমন করতেও পারবেন না। প্রত্যেকের সংখ্যাটা পরিপূর্ণ হতে হবে। অতএব যার ভাগে যা টাকা আসে
7 জন 70,000 টাকা দিয়ে ক্রয় করেছেন, প্রতিজনের ভাগে 10,000 করে আসে, প্রত্যেকেই 10,000 করে দিতে হবে। এখন একজন, যদি এমন হয় একজন গরিব বা অসচ্ছল কোরবানি দিতেছে, বাস তার পক্ষ থেকে যদি তার অনুমতি নিয়ে কেউ দিয়ে দেয় তাহলে তাকে দিয়ে দিতে হবে মালিক বানায়া। কিন্তু আপনি তাকে মালিক বানালেন না, বলেন যে ঠিক আছে আমরা 7 জন তো, ও পারে না, যাও তোমরা সবাই মিলে 50 দিয়ে দাও, ও 5 দিক, আমি দেই 15, 70 হয়ে গেল। তো এতে দেখা যাবে ওই ব্যক্তির ওই ভগ্নাংশ হওয়ার কারণে, ভাঙতি অংশ হওয়ার কারণে কারো কোরবানি সহি হবে না। এই জন্য প্রত্যেকের অংশ পরিপূর্ণ হতে হবে। কিন্তু কেউ যদি তার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এবং এই গোশতের মালিক সে, আপনি বলতে পারবেন না যে আমি তো তোমার পক্ষ থেকে 5,000 দিয়ে দিছি, ওই আধা অংশ আমাকে দিয়ে দাও। যদি নিয়ে নেয় তাহলেও কোরবানি আদায় হবে না, কারণ এটা তো তাকে মালিক বানায় দেওয়া হয়েছে। যদি কোরবানি দাবি করে তাহলে এটাই প্রমাণ করে সে পরিপূর্ণ মালিক তাকে বানায় নেয়। আল্লাহ মাফ করে দেন। আরেকটা, অনেকে জানেন যে জোড় সংখ্যা হওয়া যাবে না, বেজোড় সংখ্যা হতে হবে। এটা সমাজে জানে যে গরু, মহিষ, ওট যেগুলোতে 7 ভাগে শরিক হওয়া যায় সেগুলোতে বেজোড় সংখ্যা হতে হবে, 1, 3, 5, 7 এমন হতে হবে না। এটা ভুল জানেন, এই ধারণা আপনার সঠিক নয়। জোড় বেজোড় 7-এর ভিতরে যেই কোনো সংখ্যায় শরিক হওয়া যাবে, 1, 2, 3, 4, 5, 6 যে কোনো সংখ্যাই শরিক নেওয়া যাবে। 7 সর্বোচ্চ, এর ভিতরে আপনি 1 জন হন, একাই দেন 1 নামে, অথবা 2 জন দেন 2 নামে, বা 4 জন দেন, যে কোনো সংখ্যায় হতে পারবে। কিন্তু সংখ্যা হতে গিয়ে ভগ্ন অংশ যেন না হয়, ভাঙতি অংশ যেন মাঝখানে না আসে। হ্যাঁ, যেটা একটু আগে বলেছিলাম, শরিকদের কারো কোনো একজনের গোশত খাওয়ার নিয়ত থাকে, মানুষ দেখানোর নিয়ত থাকে, অথবা অধিকাংশ আয় বা পুরো আয় যদি হারাম হয়, আয়ের উৎস অধিকাংশই অথবা পুরোটা যদি হারাম হয়, আপনি জানান মানে আপনাকে অবশ্যই শরীকের কোরবানি দেওয়ার জন্য যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই করা চাই আমি যাকে নিচ্ছি তার টাকা হালাল না হারাম, হারামের সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক কিনা, সুদি মুআমালা করে কিনা, সুদি লেনদেন করে কিনা, কাউকে সুদে টাকা দেয় কিনা, বাস ও সুদখোর, ওর সাথে কোনো টাকা পয়সা কোনো কোরবানি হবে না। ও বেনামাজি, ওর সাথে কিসের আবার কোরবানি? ও সুদখোর, ওর সাথে আবার কিসের কোরবানি? ও সারাদিন খায় সুদ। খবরদার, নিজের হালাল পয়সা দিয়া, হালাল উপার্জন দিয়া সুদখোরের সাথে আপনি কোরবানির অংশ যোগ করে নিজের হালাল কোরবানি নষ্ট করে নিজের আখিরাতের জবাবদিহিতার কাঠগড়ায় যেন না দাঁড়ান। সচেতন থাকা চাই। বুঝে আসছে সবার? কোনো ধরনের হারাম উৎস আছে এমন, এই জন্যই উত্তম হলো আপনি যদি সামর্থ্য থাকে গরু দিতে চান একা দেন, সামর্থ্য নাই আপনার তো গোশত খাওয়া নিয়ত না, আপনার তো মানুষকে দেখানো নিয়ত না, আপনার তো আল্লাহর হুকুম পালন করে গোশত কিনে খাইয়েন লাগলে সারা বছর। আপনি একটা খাসি, একটা ছাগল 1 বছর হয়েছে ওইটা দিয়ে একা দিয়ে দেন, আপনারটা নিশ্চিত হয়ে গেলেন আলহামদুলিল্লাহ, আমার ভিতরটা তো আমি জানি, আমারটা আমার আদায় হয়ে গেল। বেটার তো এটাই সবচেয়ে, কোরবানিই তো উদ্দেশ্য বাস। আর যদি মনে করেন যে আপনার খাইবে নি গোশত, তো খান গোশত, দুনিয়ায় শেষ, আখিরাতের খাওয়া বন্ধ। হ্যাঁ, গরু, মহিষ, ওট এগুলোতে কোরবানির সাথে আকিকা মানে আকিকা যেটাকে বলি, আকিকার শরিক হওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। এটা 7-এর ভিতরে হতে হবে। এবার আপনি একজনে কোরবানির নিয়ত করলো 2 নাম, আরেকজনে 1 নাম, 3 নাম, আরেকজনে 1 নাম 4 নাম, আরেকজনে মাঝখানে, মানে 3 জনে মিলেই আকিকার নিয়ত করলো। কথার কথা, 7-এর ভিতরে যদি হয় তাহলে আকিকা এবং কোরবানি একসাথে ওই গরুর মধ্যে নিয়ত করলে আদায় হয়ে যাবে। এবং এই আকিকার গোশত ওই কোরবানির গোশতর মতোই, ওই কোরবানির গোশত যেমন বাধ্যবাধকতা নাই কাউকে দিয়ে দিতে হবে, বাবা মা খাওয়া যাবে না। আমরা জানি আকিকার গোশত কে খাইতে পারে না? বাপে আর মায়ে খাইতে পারে না। কতজন যে আমার কাছে এই মাসালা জিজ্ঞেস করছে এই পর্যন্ত। আচ্ছা, একটা বাচ্চার খুশি উদযাপনের জন্য আকিকা দিচ্ছে, এখন সর্বোচ্চ খুশি তো উদযাপন করবে আব্বা আম্মা, ওই বাবা মাকেই বলে যে তোমরা খাইতে পারবা না আকিকার গোশত। আর এই বেচারারা এত মারুম, আকিকার গোশত সবাই খেতে পারবে।
এবং কোরবানির পশুতে আপনি আকিকা দিতে পারেন। আরেকটাও আছে, যেমন কালকে দুই দিন আগেই একজন ফোন করেছে যে 3 দিনের মধ্যে নাকি আলাদা আকিকা দেওয়া যায় না, মানে আলাদা করে একটা খাসি কিনে কেউ যদি কোরবানির এই 3 দিনে আকিকা দিতে চায় এটা নাকি আদায় হবে না। এটাও আরেকটা আছে, কেউ যদি এই 3 দিনে, আমার তো বাচ্চার 14 দিন হয় ঈদের দিন, এভাবে জিজ্ঞেস করছে, তো আমি ওই দিন আকিকা দিলে নাকি আকিকা আদায় হবে না? না, এই আকিকার জন্য উত্তম সময় হলো 7 দিনের দিন, 14 দিনের দিন, 21তম তারিখের। এই 3 দিন পার হয়ে গেলে বছরের যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে, অন্য কোনো দিন নিষিদ্ধ নাই। হ্যাঁ, উত্তম হলো এই 3 দিনে করা এবং যত তাড়াতাড়ি করা যায়। এটা বাচ্চার পক্ষ থেকে জানের সাদাকা। আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন, নেককার সন্তান হিসাবে কবুল করেন এই সমস্ত আকিকার মাধ্যমে। আল্লাহ। পাঁচজনে মিলে আপনারা গরু ক্রয় করেছেন, 5 জন শরিক হয়েছেন আর কি। এখন হঠাৎ করে আরেকজন আইসা বলল, ভাই কোন সময়? গরু ক্রয়ের পরে। গরু ক্রয়ের পরে গরু ক্রয় করেছেন 5 জনে মিলে, 5 জনে 5 নাম, আর 2 নাম আছে, অথবা 6 জনে মিলে কিনলেন, 6 নামে কোরবানি করবেন। কোরবানির পশু ক্রয় করার পরে আরেকজন আসলো, ভাই আমাকেও তোমাদের সাথে নাও। এটা অনেক হয়, এটা অনেক হয়। এই ক্ষেত্রে মাসালা হলো, যারা এই ওট গরু মহিষেই তো 7 জন শরিক হওয়া যাবে, যারা কোরবানি দেওয়ার নিয়তে পশুটা ক্রয় করেছে তাকে দেখতে হবে সেই ব্যক্তি কোরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি নাকি কোরবানি ওয়াজিব হয় নাই এমন। শরীয়তে এখানে সরাসরি লেখে গরিব না ধনী, কারণ কোরবানি ওয়াজিব হয় নাই তাকে শরীয়ত গরিব হিসাবে ধরে। এটা আরেকদিন এই মাসালা একদিন বলেছিলাম। ওয়াজিব মানে জাকাত, ওই যে মিসকিন আর ইয়েতিমের ও মিসকিন রামা করবা আয়াতের তফসির করতে গিয়ে বলেছিলাম। যাই হোক, তো এখন আপনি 6 জনে কোরবানি দেওয়ার নিয়তে গরু ক্রয় করেছেন। আপনারা গরু ক্রয়ের পরে একজন আইসা বলল, ভাই আমাকে শরিক করো। শরীয়তের বিধান হলো এই শরিকের ক্ষেত্রে দেখতে হবে যারা কিনেছে তারা গরিব না ধনী, মানে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তিরা ক্রয় করেছে নাকি ওয়াজিব হয় নাই এমন। যদি ধনী অর্থাৎ এমন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব তারা ক্রয় করেছে, তাহলে তাদের জন্য উত্তম হলো ক্রয় করার পরে আর কাউকে শরিক না করা। যদি করে ফেলে করা যাবে, তবে ওই টাকা যেটা সপ্তম ব্যক্তি আসবে এখন শরিকে, তার পক্ষ থেকে এক নামে যেই টাকা ওইটা সদকা করে দেওয়া উত্তম। মানে এখানে 3 সূরতে উত্তম। আর যদি অসচ্ছল মানে যারা গরিব অর্থাৎ কোরবানি ওয়াজিব হয় নাই এমন ব্যক্তি ক্রয়ের জন্য কোরবানির জন্য ক্রয় করেছে, তার সাথে যদি শরিক হয় তার ব্যাপারে মাসাল হলো সে শরিক নিতে পারবে না। যদি নিয়ে ফেলে অবশ্যই এই টাকা যেটা শরিক থেকে এখন নিয়েছে সদকা করেই দিতে হবে, কারণ শরীয়তের কথা হলো এখানে সে তো অসচ্ছল গরিব, তাকে কোরবানিই তো ওয়াজিব না তার উপর। এই ওয়াজিব না যেটা সেটা চাপায় নিল কেন? তাহলে যার উপর কোরবানি ওয়াজিব না সে যদি শরিক করে তাহলে কি করতে হবে? ওইটা পুরোটাই কি করতে হবে? সাদাকা করে দিতে হবে। আর নিয়ত করলে আগেই নিয়ত করে নিতে হবে কোরবানি করার, আর এই জবাই করা ক্রয় করার আগেই শরিক নিতে হবে। আল্লাহ, আমাদের সমাজে কোরবানি তো আমরা অনেকেই মাশাআল্লাহ ভালো ভালো বড় বড় গরু ক্রয় করি, সুন্দর হৃষ্টপুষ্ট। এখানে আমাদের নিয়ত ঠিক রাখা চাই। মাশাআল্লাহ নিয়ত ঠিক রেখেই আপনারা দেন, এটাই আশাবাদী। নাম ফুটানো, বীর বাহাদুর বুঝানো, অমুক নেতা, অমুক খেতা, অমুক বড়ওয়ালা, অমুক বাড়িওয়ালা, অমুক মালা পরাইছে অমুকে গরুতে, এগুলো বাবা পাওয়ার জন্য কোরবানি দিলে ওই হারামওয়ালার সাথে কোরবানি করলে যে হুকুম আপনি একা করেও সেই হুকুম, এই কোরবানি আদায় হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, অনেকে দেখা যায় কোরবানি দেওয়ার ক্ষেত্রে সে কার্পণ্যতা করে, এই চলো কোনো মতে শেষ করা যায় কিনা দেখো, এবং কোনো মতে অসহায় গরু একটা বয়স হয়েছে হাঁটতে পারে না, এটা দেশ গ্রামে দেখেছি অনেক। আপনাদের এখানে তো মাশাআল্লাহ সবাই ভালো ভালো গরু আনেন।
আমার এক ঘটনা এখন মনে আসে। ওই গরু হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, তার ওই গরু নির্বাচন করে, মানে অনেক কষ্ট করে হাঁটে, অনেক কষ্ট করে গরু ঘাস চিবিয়ে খায়। তার বাচ্চাই মানে 10-15টা কম হবে না, আমার চোখে দেখায় ওই বাড়ির গরুটা ছোটোবেলা। ওইটা তারা কোরবানি করেছে, পরে সর্বশেষ ওই গরুর গোশত খেতে পারে না। মানে একটা গরুর যখন মেয়াদ বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এগুলো মনে করেন ভেঙে যায়, গোশতের মধ্যে মজা পাওয়া যায় না, একটা অনীহা আইসা যায়। পরে শুনেছি কি কার নাকি দিয়ে দিছে। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার পশুটা নির্বাচনের সময় পশুটা যেন সুন্দর হয়, হৃষ্টপুষ্ট হয়, দেখতে সুন্দর হয়। এবং এই যে দেখতে সুন্দর হয় মানে কাউকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছেন, আমাকে কোরবানি দাও, আমার নামে কোরবানি দাও। আমার আল্লাহকে দেখানোর জন্য লাল গরু আমি বাছাই করব। আমার আল্লাহকে দেখানোর জন্য বড় গরু বাছাই করব। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক সুন্দর মোটা তাজা দামি গরু আমি বাছাই করব। আরে টাকা দিয়েছেন তো আল্লাহ, তা আল্লাহর জন্য কোরবানি করার জন্য আমার সাধ্যমতো আমি আমার সর্বোচ্চ সাধ্য বিলীন করে আল্লাহকে দেখাবো। এই সৌভাগ্য কতজনের আছে? আমাকে আল্লাহ দিয়েছেন। কত মানুষ আছে এই সৌভাগ্য নাই তাদের, তারা দিতে পারে না। আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর জন্য আমার এই পশুটা যেন সর্বোচ্চ কোরবানি আল্লাহর জন্য হয়, এই ফিকির রাখবো। তো এটাই বলতে চাচ্ছিলাম যে সমস্ত পশু চলতে কষ্ট হয়, পা আপনার হেঁটে কোরবানি জায়গা পর্যন্ত যেতে পারে না, এমন পশু থেকে কোরবানি করাও না জায়েজ, আদায় হয়ে যাবে কিন্তু না জায়েজ। এরপরে ঘাস চিবিয়ে খেতে পারে না, মানে দাঁত একেবারে নাই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে মনে করেন, যেগুলো নিজের ঘাস নিজে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দাও কোরবানি করা জায়েজ নেই। এরপরে আপনার পশু যদি শিং একেবারেই মস্তিষ্ক থেকে ভেঙে যায়, যার কারণে মস্তিষ্কে আঘাত হয়, তাহলে অথবা অধিকাংশ ভেঙে গেছে, এই দুই ধরনের, যেটার শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্কে গিয়ে আঘাত, অথবা অধিকাংশ শিং ভেঙে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করাও যায় যে, হ্যাঁ, যেগুলো একেবারে উঠেই নাই অথবা হালকা ভেঙেছে, ওইটা দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। লেজ অথবা কোনো কানের অর্ধেক বা তার বেশি যদি কোরবানি কাটা হয়ে যায়, কেটে যায়, কাটা থাকে, ওই সমস্ত পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। অথবা যেই পশুর চোখ অন্ধ বা এক চোখ পুরোই নষ্ট, এমন পশু দ্বারাও কোরবানি করা যাবে না। একটা গরু আপনি ক্রয় করার সময় দেখবেন, বুঝবেন যে গরুটা গর্ভবতী কিনা। যদি এমন হয় যে আপনি বুঝেন নাই, তো ঠিক আছে কিনলেন, আর যদি বুঝে ফেলেন তাহলে এমন গরু না কেনাই চাই, কারণ গর্ভে বাচ্চা আছে, এমন পশু কোরবানি করা মাকরুহ। এমন পশু কোরবানি করা কি মাকরুহ, এমন থেকে বাঁচা দেয়। সব তো বলা যাবে না, কিছু বলি। বয়স সীমা, এক্ষেত্রে যিনি বিক্রেতা তার কথা ধর্তব্য। দুইটা দাঁত, যেটা স্বাভাবিকভাবে গরুর 2 বছর হলে 2 দাঁত ওঠে, কিন্তু 2 দাঁত ওঠা জরুরি না। এমনি আমরা দেখি এই জন্য যে 2 বছর হলেই দাঁত 2টা উঠে, আবার অনেক সময় দেখা যায় 2 বছর হয়ে গেছে দাঁত উঠে নেয়। দাঁত ওঠা জরুরি না, 2 বছর হওয়া জরুরি। এখন আপনি যদি না বুঝেন, কোরবানি পশু যিনি বিক্রেতা তাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনারও তো একটা বিবেক আছে, আপনারটাও আপনি খাটাবেন। এরপরে কোরবানি যিনি পশু বিক্রয়ের জন্য নিয়ে আসছেন তাকে জিজ্ঞেস করবেন। সে যদি পূর্ণ আস্থার সাথে বলে এবং আপনারও দিল সায় দেয়, তাহলে বাস কোরবানির নিয়ত ওই পশু ক্রয় করা যাবে, যদিও দাঁত উঠে নেয়। উঠলে তো আপনার আলামত পেয়ে গেছে, স্বাভাবিকভাবে 2 বছর হলেই আলামত হিসাবে 2টা দাঁত উঠে যায় সামনের। তো এই জন্য যিনি বিক্রেতা তার কথাই নির্ভর করে পশু ক্রয় করলে আপনার কোরবানি আদায় হবে। এরপর যদি না হয়, এটার দায়ভার তার হবে, যিনি বিক্রেতা তার। যে সমস্ত পশুর বাচ্চা হয় না, গাভী গরু কিন্তু বাচ্চা হয় না, বন্ধা যাদেরকে বলে, ওই সমস্ত গরু দিয়েও কোরবানি করলে কোরবানি আদায় হবে। হ্যাঁ, এটা জরুরি।
কোরবানির গরু আপনি জবাই করার পর কেনার পর অথবা কিনে আপনার কাছে আনেন নাই, তাদের কাছে আছে, এমন যদি নির্বাচন হয়ে যায় ওই পশু দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না, কোনো ধরনের উপকার গ্রহণ করা যাবে না। যেমন কথার কথা, গরুটা যদি গাভী হয় দুধ, তাহলে দুধ দহন করা যাবে না। অথবা অনেক সময় পশম ইত্যাদি কেটে এগুলো মনে হয় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে অনেকে, সেটাও করা যাবে না। কোনো কাজে হাল চাষের জন্য অনেকে দেশগ্রামে ব্যবহার করে না। পশু যখন নির্বাচন হয়ে যাবে তখন থেকে এই পশু দ্বারা আর কোনো আপনার উপকার আসে এমন কোনো কাজ নেওয়া যাবে না। হ্যাঁ, যদি এখন কথার দুধ বেশি হয়ে গেছে, কষ্ট হয় গাভীটার, বুঝেন যে দুধ না দহন করলে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে পানি ছিটা দিলে যদি কমে যায় তাহলে পানি ছিটা। হ্যাঁ, যদি আপনি পশুর দুধ দহন করেই ফেলেন ওই দুধ সদকা করে দিতে হবে। আপনি যদি খেয়েও ফেলেন ওইটার মূল্য অবশ্যই গরাবাদেরকে সদকা করে দিতে হবে, ন্যায্য মূল্য। 7 জন কোরবানি করবেন, এর মধ্যে যদি কেউ কোরবানি দেয় সে নিজের পক্ষ থেকে না, তার কোনো মৃত আত্মীয়র পক্ষ থেকে। 6 জন কোরবানি করেছেন জীবিত, আপনারা নিজেরা 6 জন আছেন, 7 জনও আপনাদের আছে একজন, কিন্তু তার নিয়ত আছে তার পক্ষ থেকে না, সে তার মৃত বাবার নামে, মায়ের নামে, অথবা যার মন চাইছে তার নামে সে কোরবানি করলো। এ তো কোরবানি সবার আদায় হবে, সবাই জীবিত হতে হবে জরুরি না, যে কোনো একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি নিয়ত করলে সেটাও আদায় হবে। এখন ওই যে এটা বলা দরকার, যেই পশু আপনি কিনেছেন গর্ভবতী, আপনি জানেন না, এখন জবাই করার পরে বাচ্চা দেখা গেল, সে বাচ্চা কি করবেন? ওই বাচ্চা জবাই করা ছাড়া জীবিত যদি পালার ব্যবস্থা থাকে সদকা করা, আর যদি না থাকে সুযোগ তাহলে সেটাকে ওই জবাই করবেন, তবে গোশত খাওয়া যাবে না, এই গোশত সদকা করতে হবে। ভিতরে পেটের ভিতরে যদি বাচ্চা থাকে আর কি, তাহলে বাচ্চা কি করতে হবে? বাচ্চা আসছে জীবিত সদকা করা, জীবিত সদকা করে যদি দেওয়া এটাই উত্তম। আর যদি সুযোগ না হয় তাহলে ওই পশুর সাথে বাচ্চাকেও জবাই করবেন এবং গোশত কী করবেন? ফতুয়া আলমগীর, রদ্দুল মুহতার, কাজী খান, নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব সব। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি করলেন, মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে যায়, বাবা ছেলেকে বলে যায় না, এমনি ছেলে বাবা মার পক্ষ থেকে বা স্ত্রী বলে যায় না, স্ত্রীর পক্ষ থেকে আদায় করলো, তাহলে এই গোশত অন্য গোশতের মতোই, আপনিও খেতে পারবেন, হাদিয়াও দিতে পারবেন, সাদগাও করতে পারবেন, সব রেখেও দিতে পারবেন, সব খেতেও পারবেন, ইচ্ছা আপনার। কিন্তু যদি তিনি ওসিয়ত করে যান, ওসিয়ত যে বাবা আমার পক্ষ থেকে যতদিন তুমি থাকো কোরবানি করে যাইও, বা আগামী বছর আমি মরে গেলে 1 বছর আমার পক্ষ থেকে কোরবানি করো। কোনো এক সন্তান তো এমনই হওয়া চাই যে বাবা মার পক্ষ থেকে সাধ্য থাকলে সব সময় বাবা মাকে কোরবানির সময় স্মরণ রাখা। আমার আব্বা আমাকে দেখি সব সময়, দাদা কত বছর ইন্তেকাল করেছেন, সব সময় দিতে থাকেন। এই জন্য প্রত্যেক সন্তান তার বাবা মাকে স্মরণ করা, যে কোনো ইবাদতের সময়, যে কোনো নফল ইবাদত হোক, ফরজ ওয়াজিব, আপনি ফরজ নামাজ পড়েন এইটার সময় নিয়ত করেন, আল্লাহ এর সবটা আব্বা আম্মার রুহের উপর পৌঁছ, আপনার কমবে না, আপনার বাড়বে, আরও ডবল নিয়ত হবে। তো আর যদি তিনি ওসিয়ত করে যান তাহলে সেই গোশত আপনারা খেতে পারবেন না, এটা গরিবের হক হয়ে গেছে, কারণ এটা ওসিয়তের গোশত, এটা ওই মান্যতির হুকুমে, এটাকে গরিব মিসকিনদের মাঝে কি করতে হবে? সদকা করতে হবে। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি নিজের পক্ষ থেকে দেন তাহলে নিজে খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যা মন চায় তা করতে পারবেন, হালাল তরিকা যেটা। আর যদি ওসিয়ত করে যায়, বাবা মা আত্মীয় স্বজন কারো পক্ষ থেকে যেটা দেন ওটা ওসিয়তকৃত হয়, এটা আপনি খেতে পারবেন না, বরং এটা সদকা করা ওয়াজিব। কয়টা বাজে? অনেক মাসালা। হ্যাঁ, কোরবানির গোশত আমরা যখন একসাথে শরীকে দেই তখন অনুমান করে অনেক সময় দিয়ে ফেলেন। একটা মাসালা বলি, ওজন করেই দিতে হবে। কোরবানির গোশত 7 শরিক হলে 5 শরিক 6 শরিক যা হয়
প্রত্যেকের জন্য ওজন করে দেওয়া। হ্যাঁ, এখানে মাথা, চামড়া যদি খায় কেটে অনেক সময় বটের মতো খেতে পারে, পা যেগুলো গোশতের হুকুমে না, এগুলো যদি গোশতের সাথে মিলায়া যায় তখন অনুমানের সুরত আছে জায়েজের। মাথা, গোশত, মাথা, পা বা ওই যে আপনার চামড়া ইত্যাদি, এগুলো যেগুলো গোশতের হুকুমে না, সেগুলো যদি মিলিয়ে একসাথে দেন তখন আবার অনুমান করে দিলেও আদায় হবে। এবং খেয়াল রাখা চাই, কোরবানির গোশত, চর্বি, হাড্ডি কোনোভাবেই কিছুই বিক্রয় করা যাবে না। টোকাই যারা অথবা মহাজন যারা আপনার কি করে হাড্ডি ক্রয় করে, তারা যদি নিজেদের পক্ষ থেকে না জেনে, মহাজনদের জন্য যারা হাড় ক্রয় করে তাদের জন্য জানা থাকা সত্ত্বেও কোরবানি দাতার কোরবানির হাড় ক্রয় করা জায়েজ নেই। কিন্তু তারা যদি করে আপনার কোরবানি সমস্যা হবে না, কিন্তু আপনি নিজের পক্ষ থেকে তাদের কাছে চর্বি ইত্যাদি যেগুলো বিক্রি করা যায়, বিক্রি করলে আপনার কোরবানি আদায় হবে না। আরেকটা মাসালা বলি, অনেক কথা বলবো, একটা মাসালা বলি শেষ করি, একটা বেজে গেছে। কোরবানির গোশত এবং জবে থেকে শুরু করে যাবতীয় কাজের জন্য কসাই তো আর সবাই নিতে পারেন না, কসাই তো আর এত নাই, অনেকে লোকজন নেন, লোকজন নিয়ে তাদের দ্বারা গোশতটাকে প্রস্তুত করেন, প্রস্তুত করে তাদেরকে 2 কেজি 1 কেজি গোশত দেন, সাথে 100 টাকাও দেন বা 200 টাকা দেন। আচ্ছা, একজন ব্যক্তি যদি একদিন কারো কাজ করে, তার শ্রমমূল্য কত? কমপক্ষে তো 500 নাকি, কমপক্ষে 500। তো যেহেতু কোরবানির দিন জোহর পর্যন্ত কাজ করে, তাহলে তার মূল্য 500 টাকা। কথার কথা, সে যদি রাজি হয়, সে যদি আরও চায় তা আপনার সাথে কথা ডিল করে যা হয় তা হবে। তো এখন আপনি যে 100 টাকা দিলেন বা 200 দিলেন, আবার গোশত দিলেন, আচ্ছা গোশত না দিয়ে তাকে যদি এতক্ষণ খাটাইতেন তাহলে 100-200 দিলে সে মানতো? কথা বলেন, মানতো? তাহলে বুঝা গেছে ওই গোশত দেওয়ার কারণে সে এখন চুপ, কিছু বলে না। তাহলে এই গোশতটা কেমন যেন মজুরি হিসাবে চলে গেল। গোশতটা কি হিসাবে গেল? এমন করে যদি আপনি গোশত প্রস্তুতের জন্য লোকজন রাখেন, লোকজন দিয়ে কাজ করেন, গোশত এবং টাকা বা শুধু গোশত, কোনটাকেই কথা বলেন, তোমাকে ভুঁড়ি দিয়ে দিব, ভুঁড়ি আমরা নিতে পারি না, তোমাকে এটা করে দিলে ভুঁড়িটা দিয়ে দিব, বা 5 কেজি গোশত দিয়ে দিব, 2 কেজি গোশত দিব, এমন করে, অথবা 1 কেজি গোশতের সাথে 100 টাকা 200 টাকা তোমাকে দিব বা 500 টাকাই দিব। যদি এমনটা করেন যেটা মজুরি হিসাবে গোশত থেকে, গরু থেকে যায় গোশত ইত্যাদি, তাহলে আপনাদের কোরবানি আদায় হবে না, কোরবানি আদায় হবে না। আপনি এখানে সুন্দর সুরত হলো, কোরবানি করার জন্য যদি কাউকে সহযোগী লাগে, তাকে দিন মজুরি হিসাবে কত টাকা দৈনিক সে কাজ করবে তাকে ওই হিসাবে বরাদ্দ দেন, যে তুমি আমার গরু বানায় দিবা, 1000 টাকা আজকে দিন মজুরি আমি তোমাকে দিব। এরপরেও যদি আপনার মন চায় অন্যান্যদেরকে যেমন গোশত হাদিয়া দেন, কোরবানির দিন গোশত তো খান না আপনারা, সব দিয়েই দেন, বাস তাকে এবার 1000 টাকা তার মজুরি দেওয়ার পরে এবার আপনার খুশি মনে যদি মন চায় দিতেও পারেন, না মন চায় নাও দিতে পারেন, এতে সে বেরাজ হলেও আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তার সাথে ওইভাবে কথা বলে নেবেন যে তোমার দিন মজুরি হিসাবে যা পাওনার তা আমি তোমাকে দিয়ে দিব। এরপর বাস যদি সুযোগ থাকে আপনি কোরবানি থেকে কিছু গোশত দিলেন, আর যদি না দেন সেটা আপনার ইচ্ছা। অন্যান্য গরিবদেরকে যেমন দেন, আবার অনেকে দেখা যায় এই টাকা দেয় 500-1000, কিন্তু সাথে দেওয়ার পরে কিছু গোশত খাওয়ায়। এটা যদি এমনি অন্যান্যদেরকে যেমন গোশত খাওয়ান তেমন খাওয়াইতেন তো ঠিক আছে, কিন্তু টাকা কমায় দিয়ে গোশত খাওয়াই দিয়ে তার মন খুশি করে দিলেন, এটাও তার মজুরির মধ্যে গেল, এটাও খেয়াল রাখা চাই। এই জন্য কোনোভাবেই কোরবানির গোশত, কোরবানির পশু থেকে আমার যিনি শ্রমে খাটছেন তার মজুরি যদি যায় তাহলে আমার কোরবানি অসম্পূর্ণ হলো। খেয়াল রাখবো ইনশাল্লাহ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। এরপরে কারো যদি কোনো মাসালা জানা থাকে গুরুত্বপূর্ণ